কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, তেমনি কিছু মানুষের সাথে ভালো ব্যবহার দিলেও তারা কখনো ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতেই সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। একত্রে মোটা অঙ্কের হাজার হাজার টাকা জমাতে পারবেন শুধুমাত্র এই উপায়ে। মেহমানের বাসা থেকে শাক পাতা কুড়িয়ে আনলাম, গ্রামের ব্লগ বা গ্রামের পরিবেশ আজকে তোমাদের কাছে শেয়ার করব। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম শীতলকুচি থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আজকে সকাল থেকেই আর কি শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো এই যে দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন কি রান্না করতেছি আমি। তো আজকে রান্না করব কি জানো, মগজ ভুনা রান্না করব। মাংস মানে আমি আজকে আর কি গিয়েছিলাম কোথায় জানো, মুরগিদের খাবার আনতে গিয়েছিলাম। তো ওখান থেকেই আর কি নিয়ে এসেছি 500 গ্রাম সাইজের আর কি মটন, আর একটা মগজ নিয়ে এসেছি। তো সেই মাংসটা আর কি রান্না করব না, রাতেই করব, সিদ্ধ করে রেখে দেবো। আর মগজ ভুনাটাই সকালেই রান্না করব, কারণ দুপুরে আবার দাওয়াত আছে, মেহমানের বাসায় যেতে হবে, সেই জন্য আর কি অত সবজি করব না, একটাই করব আর কি। তো এখানে আবার ভাতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে আবার সেলাই শিখতে যাবে, সেই জন্য আলু সিদ্ধ আগিয়ে দিয়েছি। যে যদি সবজি না হয় আগে, তো আলু সিদ্ধ দিয়েই মেয়ে খেয়ে যাবে। যদি সবজি হয়ে যায় তাহলে আলু সিদ্ধ দেবো না, সবজি দিয়ে ভাত দেবো মেয়েকে। তো আলু আমি আর কি একটা নিয়েছি, টোস্ট আর চা রান্না করতে করতে আজকে খাওয়া হয়নি সকালে নাস্তা। তো ভাবছি যে রান্না করতে করতেই আর কি টোস্ট, চা আর ওই আলু সিদ্ধটা নিয়েছে খাবো। আর বাকি যে আলু সিদ্ধ দুটো দেখতে পাচ্ছেন, ও দুটো আমি মগজ ভুনায় দিয়েছি। তো এই যে দেখুন, এবার আমি বাড়িটা আর কি ঝাড়ু দিয়ে নেব। কালকে আর কি উনুনে রান্না করেছিলাম, তো নোংরা হয়ে আছে জায়গাটা, ও মানে ঝাড়ু দিয়ে নেব। সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেই, তারপরে নিচের উঠানটাও ঝাড়ু দিয়ে নেই। এই দেখুন রোদ উঠেছে, একেবারে কড়কড়ে চনমনে রোদ উঠেছে। রোদ উঠলে না শীতের দিনে খুবই ভালোই লাগে, আর শীতের রোদটা না খুবই মিষ্টি লাগে। আর শরীরের মধ্যে শীতের রোদ যদি সকালবেলা দিতে পারো, তাহলে ভিটামিন ডি শরীরের মধ্যে প্রয়োজন। প্রত্যেক মানুষের শরীরে কিন্তু ভিটামিন ডির প্রয়োজন। তো রোদের মধ্যে আধা ঘন্টা হলো কিন্তু আমি বসি, 1 ঘন্টা হলো বসি। শীতের রোদ না খুব মিষ্টি লাগে আমাকে, সেই জন্য আমি বসি। তো এবার নিচের উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এই বাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নতুন আজকে নিয়ে এসেছি আমি। লক্ষ্মীর ভাণ্ডারের 2000 টাকা, আর আমার কাছে কিছু ছিল, তাই দিয়ে হাজব্যান্ডকে আর কি বলেছি যে তুমি আমাকে মুরগিদের রুমটা ঠিক করে দাও বর্ষার আগে আগে। আর কবুতর তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, বেগুনটা দেখিয়ে দিলাম। তো এবার আমি মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দেব। আর এই বাঁশপাতা পড়েছে আর কি। আর এই যে দেখুন মুরগিদের ছেড়ে দিয়েছি। আর লাউর গাছগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। খুব ড্যাম হয়েছে লাউর গাছগুলো, আমার মা দিছে পুঁতে। তো দেখুন আমাদের পানি কিন্তু, কলের পানি খুবই খারাপ, বালতি একেবারে লাল টসটসে হয়ে গেছে। এই বালতিটা কিন্তু আমরা বাথরুমে আর কি ব্যবহার করি সব সময়ের জন্য আর কি। তো এই যে দেখুন মুরগিদের খাবার অলরেডি দিয়ে দিলাম। এখন কয়েকটা বাসন আছে, ওই বাসন কটা আমি মেজে ঘষে নেব আর কি। তো মানে এক হাতেই ক্যামেরা আর এক হাতে আমি ঝাড়ু দিচ্ছি, উঠানটা ঝাড়ু দিচ্ছি, যেহেতু আমার ক্যামেরা করার মতো কেউ নেই সেই জন্য আর কি। তো কেউ আমাকে সাপোর্টও করে না ক্যামেরা করার জন্য, আমি নিজেই আর কি করে ফেলি। তো এবার আমি এক হাতে বাসনটা একটু এই ছাই আর ছাপ আমি মিক্স করে কিন্তু বাসন ধুই, একেবারে চকচকে ঝকঝকে হয়, একেবারে বাসন নতুনের মতো হয়। তো তোমাদের 2 হাত দিয়ে তো বাসন ধোয়া দেখাতে পারবো না, ওই 1 হাত দিয়ে তো এক ঝলক আর কি বাসন ধোয়া দেখিয়ে দিই। আমি কিন্তু প্রত্যেক দিনে সকালবেলায় উঠে একেবারে বাসনের মানে বিয়েবাড়িতে যেরকম বাসন হয় সেরকম বাসন কিন্তু আমার সকালবেলায় খুব হয় জড়সড়ো। সেইগুলো মেয়েকে বলি, মেয়ে উঠিয়ে সিঁড়ি থেকে সিঁড়ি বেয়ে নিয়ে নিচে আসে, আমি আবার ছাপ আর ছাই দিয়ে একেবারে ঘিস ঝকঝকে চকচকে করে মাজা ঘষা করি। তো
তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি রেডি হয়ে গেলাম মেহমানের বাসায় যাওয়ার জন্য। ওখানে দাওয়াত দিয়েছে, তো যতটুকুই পারি ততটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করব তোমাদের মাঝে। তো এই যে দেখুন বাইরের এই আমার মায়ের বাসা আর কি রাস্তা হচ্ছে মেট্রো রাস্তা। এই যে দেখুন মেট্রো রাস্তায় এখন যাব আর কি। মেট্রো রাস্তায় খুবই ভালো লাগে যেতে। এই যে হাজব্যান্ড রেডি হয়েছে, হাজব্যান্ড আগে মেয়ে কিন্তু অনেক আগেই চলে গেছে। আর এই যে দেখুন ভোজ দুটো কত সুন্দর, মহিষ দুটো কত সুন্দর লাগতেছে। আর ছেলে এখনও গোসল করতেছে বাসায়, ছেলে পরে আসবে বলেছে। তো সেই জন্য আর কি আমরা দুজনে একসাথেই যাচ্ছি আর কি। তো গ্রামের পরিবেশ, গ্রামের ব্লগ তো খুবই ভালোই লাগে, তাই না? গ্রামে থাকলে এরকম মানে কি বলবো, আর মেহমানের বাসা থেকে শাক পাতাও কুড়িয়ে আনবো। আর গ্রামের ব্লগগুলোই আমি কিন্তু বেশিরভাগ শেয়ার করি, একেবারে ন্যাচারাল। তো এই জামাটাই পরেছি আমি, এই লং জামাটাই পরেছি আমি, বেশি সাজুগুজু করি নাই, সিম্পলের মধ্যে আর কি সাজুগুজু করেছি। তো এই যে দেখুন অলরেডি চলেই এসেছি, অল্প বাকি আছে। আর এই যে দেখুন চারিপাশে আর কি তামাক ক্ষেত আর তামাক ক্ষেত, গ্রামের ব্লক, অসাধারণ ব্লক। আর এই যে দেখুন অলরেডি চলে আসলাম মায়ের বাসায়। তো একটু মায়ের বাসাটাও তোমাদের একটু দেখিয়ে দিই। আশেপাশে বলতে কি আশেপাশে হাঁস মুরগি ওইগুলো, টিনের বাড়ি, আমাদের গ্রামের বেশিরভাগই কিন্তু টিনের বাড়িই হয়। এখানে ইট পালা হয়ে আছে আমার মায়ের বাসায়। তো এটাতে আর কি ছোটো ভাই থাকে ওই রুমটাতে, আর ওই পাশেটা আমার বড় ভাই থাকে। আর পিছনে আমার মায়ের বাসা আছে। দেখুন বাইরের পরিবেশটা, খড় আর মুরগি আর বাঁশঝাড় কত কি আর কি আছে। তো ভালোই লাগে আর কি বাইরের পরিবেশটা। এই এক ঝলক তোমাদের না দেখালেই নয়। এই যে দেখুন আমার ভাইয়ের ছোট ছেলে আর কি হাঁটাহাঁটি করতেছে। আমার আব্বার বাইকটা এখানে দাঁড় করানো আছে। আর আমার মায়ের হাঁসগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর এই যে দেখুন আমার বাপের বাসার পুকুর। আর দেখুন মুরগির ছানাপোনা, কত সুন্দর ছানাপোনা, ভালোই লাগে। আর এটা হচ্ছে আমার মায়ের এক্সট্রা রান্নাঘর, যদি কোনো বেশি মেহমান আসে তো এখানেই আর কি রান্না হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা পুকুর, আমার বাপের পুকুর। এখন বর্তমান পানি নেই, যখন বৃষ্টি আসবে, বর্ষা আসবে তখন কিন্তু মানে পুকুর ভর্তি হয়, খুব পানি হয়, তখন কিন্তু খুবই ভালোই লাগে। তখন মাছ ছাড়ে, এখন আর কি মাছ ছাড়বে না যেহেতু শুকিয়ে গেছে আর কি। তো যাই হোক, তো মা বললো কি কিছু শাক তুলে নিয়ে যাও। তো আমি বললাম ঠিক আছে আমি কিছু শাক তুলে নিয়ে যাই। এই যে দেখুন আমি হাতে শাক তুলতেছি, লাউ শাক, লাপা শাক, কুমড়ো শাক, এইগুলো আমি তুলে নিচ্ছি। মানে গ্রামের তাজা তাজা শাক পাতা কুড়িয়ে এনে রান্না করে খাওয়ার মজাই আলাদা। এই যে দেখুন লাউ শাকগুলো কত সুন্দর হয়েছে, আর কুমড়ো পাতাগুলোও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে সবুজে সবুজ, চারপাশে খুবই ভালো লাগছে। এই যে তামাক ক্ষেত আর তামাক ক্ষেত, যেদিকেই তাকাবে খালি তামাক ক্ষেত আর তামাক ক্ষেত। তো একত্রে মোটা অঙ্কের হাজার হাজার টাকা জমাতে পারবেন শুধুমাত্র এই উপায়ে। কী উপায়ে তোমাদের টিপসটা বলে দিচ্ছি। অলরেডি বাসায় আমি চলে এসেছি। তো এটা হচ্ছে বিকাল টাইম, তো বাসারও একটু ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। তো এইভাবে যদি শাক পাতা কুড়িয়ে আনো, বাপের বাসা হোক আশেপাশে থেকে হোক, তো এখান থেকেও হলেও কিছু টাকা সাশ্রয় হয়, আবার সাশ্রয় করা যায়। দেখুন একত্রে মোটা অঙ্কের হাজার হাজার টাকা জমাতে পারবেন শুধুমাত্র এই উপায়ে। দেখুন একবেলা আলু সিদ্ধ খেতে হবে, একবেলা ডাল সিদ্ধও খেতে হবে, তাই না? না খেয়ে তো মরবো না, তাই না? 3 বেলার মধ্যে একবেলা ডাল সিদ্ধ, একবেলা সবজি ভাত আর একবেলা মাছ ভাত খেলেই ফাটাফাটি। মাছ ভাত খাও বা মাংস ভাত খাও বা ডিম ভাত খাও, একবেলা তো খেতেই হবে, তাই না? তো এভাবে হিসাব, কিন্তু যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের, তো সেই জন্য আমাদের হিসাব কিতাব করেই কিন্তু সংসারটা চালাতে হয়। তো আমিও আবার এভাবে আর কি সংসারটা এভাবেই আর কি চালাই। এই যে দেখুন আমি এবার সবজিগুলো গুছিয়ে নেব। আমার মায়ের বাসা থেকে যে সবজিগুলো নিয়ে আসলাম সেই সবজিগুলো আমি গুছিয়ে নেব। তো আর একটা কথা তোমাদের বলছি, তোমাদের হাজব্যান্ড যখন প্রথমেই চাকরি করুক আর ব্যবসা করুক, কী করে করুক, মাসের প্রথমেই কিন্তু একটা মোটা অ্যামাউন্ট পেয়ে থাকে। তো মোটা অ্যামাউন্ট থেকে তুমি যদি মনে করো 10,000 পাও, না ধরলাম 12,000, তো ওখান থেকে যদি তুমি 2,000 টাকা সরিয়ে
একেবারে সরাসরি প্রথমে আনতেই একেবারে প্লাস্টিকের ভাঁড়ে রাখো আর মাটির ভাঁড়ে রাখো আর ব্যাংকে গিয়ে রাখো, একবারে টুকুস করে ফেলবে। তাহলে কিন্তু মাসের শেষে যদি টাকাই শেষ হয় খরচ করে, তাহলে তুমি ওখান থেকে 1000 মানে 500ও রাখতে পারবে না। সেই জন্য মাসের শুরুতে তোমাকে টার্গেট নিতে হবে, 1000 হোক 2000 হোক আর 500 হোক রাখতেই হবে, সেটা নিজেকেই টার্গেট নিতে হবে। প্রত্যেক বাড়ির একজন গৃহিণীকে কিন্তু সংসারের হালটা ধরতে হয়, তাই না? এভাবে যদি তোমরা বুদ্ধি করে চলো না, তাহলে এক্ষেত্রে মোটা অঙ্কে 1000 টাকা তোমরা জমাতে পারবে শুধুমাত্র এই উপায়ে। তো আজকে রাতে কিছু রান্না তোমাদের কাছে শেয়ার করব না। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, এবার আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো এখন আমি এখানে চা করতেছি, এখানে আমার ভাই, আব্বা, মেয়ে, আমি সবাই মিলে আর কি চা মুড়ি খাবো আর একটু গল্প গুজব করবো। সন্ধ্যার সময় কিন্তু আমার বাসায় 4-5 জন মেহমান থাকেই, প্রত্যেক দিনই থাকে। তো ভালোই লাগে আর কি গল্প গুজব করতে, খুবই ভালোই লাগে, আড্ডা দিতে খুবই ভালোই লাগে, আর মনটাও খুব ফ্রেশ হয়।